আজ আমি আপনাদের একটি গল্প পাঠ করে শোনাব। ছোট গল্প, রূপকথার লুকোচুরি। কবি পল্লবী সেনগুপ্ত। অফিসে বসেও কাজে মন দিতে পারছি না আজ অরুণ। নিজে দেখে শুনে এত বড় ভুল করে বসলো ও। তৃপ্তিকে তো ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু মেয়েটা এত স্বার্থপর। বিয়ের পর থেকেই অরুণের মায়ের সাথে বনিবনা হয়নি তৃপ্তির। মায়ের কোনোদিনই মেয়েটাকে পছন্দ ছিল না। ও চাকরি করা আর জেদি স্বভাবের বলে। আর তৃপ্তিও মাকে একদম সহ্য করতে পারত না। মায়ের সব ব্যাপারে নিজের মত দেওয়াটা চিরকালের অভ্যেস। এই নিয়েই ঝামেলা লাগতো তৃপ্তির সাথে। নিত্যদিনের এই অশান্তি সহ্য করতে না পেরে ওকে নিয়ে অন্য একটা ভাড়া বাড়িতে শিফট করে গিয়েছিল অরুণ। ভেবেছিল অবস্থার উন্নতি হবে, কিন্তু কিচ্ছু হলো না। তৃপ্তির জেদ আরও বাড়তে লাগলো নানা ব্যাপারে। ওর রান্নার হাত ভালো না, ভীষণ ঘুম কাতরে। এই ব্যাপারগুলো অরুণকেও বিরক্ত করে তুলেছিল ওর ওপর। দুজনের মধ্যে অশান্তি বাড়ছিল। সেদিন তো ঝগড়া এতই চরম পর্যায়ে গেল যে অরুণ হাত তুলতে উদ্ধত হয়েছিল বউয়ের গায়ে। আর দেরি করেনি তৃপ্তি, বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল। অরুণও ফিরে গেছে নিজের ডেরায়। ওর মা তো ওদের বিচ্ছেদের খবর শুনে বেশ খুশি। বারবার বলছেন, ও ঘর করার মেয়েই ছিল না রে বাবু, তোকে কোনো দিন সুখী করতে পারতো না। তার চেয়ে ভালোই হয়েছে আপদ চুকেছে। এরপর বাচ্চা কাচ্চা হয়ে গেলে আরও মুশকিল হতো রে। তৃপ্তি কয়েকদিনের মধ্যেই ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিল। স্তম্ভিত হয়ে গিয়েছিল অরুণ। এই সাধারণ ঘরোয়া অশান্তিতে ডিভোর্স! সত্যি মা ঠিক বলেন, ও ঘর করার মেয়েই নয়, জেদ সর্বস্ব এক মানুষ। অরুণও ঠিক করে নিয়েছে নিচু হবে না ও। ও ডিভোর্স চাইলে অরুণও তাই চায়। কিন্তু মনের অশান্তিটাকে যে কিছুতেই চাপা দিতে পারছে না ও। অরুণ যে সত্যি ওকে ভালোবেসেছিল। কাঁচের জানলার ওপারে জেগে রয়েছে মাথা উঁচু করে দৃপ্ত কাঞ্চনজঙ্ঘা। ছোটবেলা থেকেই এই কাঞ্চনজঙ্ঘা ভীষণ টানে তৃপ্তিকে। ওর বারবার মনে হতো ও নিজেও হবে ওই পাহাড়ের মতো। তৃপ্তির মনটা ভালো নেই, তাই ওর বাবা মা ওর মন ঠিক করতে পাহাড়ে বেড়াতে নিয়ে এসেছে ওকে। আসলে ওর ডিভোর্স ফাইনাল হয়ে গেছে। ভালোবেসেই ও বিয়ে করেছিল অরুণকে। অরুণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তৃপ্তির বাবার নাম করা হার্ট স্পেশালিস্ট এই শহরের। মা অধ্যাপিকা। বাবা মায়ের কোনো দিনই অরুণ বা ওর পরিবারকে খুব একটা পছন্দ ছিল না। ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী দম্পতি মেয়েকে বাধা দেয়নি সেই দিন ঠিকই, কিন্তু ভালো মনেও মানেননি বিয়েটা।
তাই তৃপ্তি চলে আসার পর দুজনেই বলেছিলেন এ বিয়েটা শেষ হয়ে যাওয়ারই ভালো। এই অসম সম্পর্কে কোনো দিন তুমি মানিয়ে নিতে পারবে না। ওদের মানসিকতাই অন্যরকম। তাই আইনের পথ ধরে আলাদা হয়ে যাওয়াই ভালো। নতুন করে শুরু করো জীবনটা। কিছুটা ওদের প্রভাবে আর কিছুটা অরুণের প্রতি রাগ থেকেই হঠকারীর মতো ডিভোর্স পেপার ও পাঠিয়ে দিয়েছে অরুণের কাছে। কিন্তু অরুণ সে সবটা মেনে নিল। অরুণ তো জানে তৃপ্তির কেমন মাথা গরম। সে জেনেও একবার বোঝাতে এলো না ওকে। তার মানে অরুণও আলাদা হতেই চাইছিল। হ্যাঁ, বুঝে গেছে তৃপ্তি। অরুণ আসলে কোনো দিন ভালোবাসেনি। সবটা ছিল ওর মিথ্যা মন ভুলানো অভিনয়। পাহাড়ের দিকে আর একবার বড় বড় চোখ মেলে তাকালো তৃপ্তি। হানিমুনে এসে এই কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখেই একদিন অরুণ বলেছিল সারা জীবন তৃপ্তির হাত শক্ত করে ধরে রাখবে ও। সে যতই ঝড় আসুক না কেন। এত বড় মিথ্যাটা কেন বলেছিল ও সেদিন? বিছানায় শুয়ে ছটপট করছে অরুণ। আগামী পরশু ওদের ডিভোর্সটা ফাইনাল হয়ে যাওয়ার দিন। অরুণ লক্ষ্য করছে মা ওকে মৌখিক সমবেদনা জানালেও আসলে মনে মনে তিনি বেশ খুশি। বাবার মধ্যেও তেমন কোনো বিকার নেই। শুধু শেষ হয়ে যাচ্ছে অরুণের সংসারটাই, যেটা ও আর ওর ভালোবাসার মানুষ মিলে নিজে হাতে সাজিয়েছিল। এর মাঝে একবারও কথা হয়নি তৃপ্তির সাথে। ওকে ফোন করতে ইচ্ছে হলেও করেনি অরুণ। কেন করবে? ও তো বিচ্ছেদ চায়। না চাইলে সেও কি একটা ফোন করতো না? কিন্তু আজ যেন নিজের অনুভূতিকে সংযমে রাখতেই পারছে না অরুণ। ইচ্ছে করছে ফোন করে ওকে জিজ্ঞাসা করতে সরাসরি, কেন এভাবে সব ভেঙে দিলে তৃপ্তি? নম্বরটা ডায়াল করেই ফেলল অরুণ আজ। ও প্রান্তে বলছে নম্বর ব্যস্ত। মুহূর্তের মাঝে ফের ডায়াল করলো, আবারও বলছে ব্যস্ত। কার সাথে কথা বলছে ও এত রাতে? নতুন কেউ এলো কি তবে ওর জীবনে? হঠাৎ ফোন বাজার শব্দে অল্প কেঁপে উঠল অরুণ। তৃপ্তি ফোন করেছে। ফোন বিজি ছিল কেন? কার সাথে কথা বলছিলে এত রাতে? ডিভোর্সের কথা ভুলে গিয়ে সেই পুরনো অধিকার বোধে ফেটে পড়ল অরুণ। তোমাকেই চেষ্টা করছিলাম, তোমার নম্বরও তো ব্যস্ত ছিল। একটু দুর্বল স্বর তৃপ্তি। আমায়? কিন্তু কেন? কেন ফোন করছিলে আমায়? ভিজে হয়ে গেল অরুণের গলা। উত্তর এলো না কিছু। বদলে এলো একটা ফুঁপিয়ে কান্নার শব্দ। বুকের মাঝে বৃষ্টি ঝরছে অরুণের। কোনো রকমে নিজের আবেগ সামলে বলল,
কাল তৈরি থেকো, তোমায় নিতে যাব, ফিরে যাব আমরা নিজেদের পুরনো পৃথিবীতে। কেন আবার নিয়ে যাবে আমায়? তুমি তো আমায় ছেড়েই ভালোই আছো, ঝগড়া অশান্তি নেই। হ্যাঁ, আবার ঝগড়া অশান্তি করব, হয়তো আগের চেয়েও বেশি করব, কিন্তু তোমায় ছেড়ে যে থাকতে পারবো না। আমাদের রোজকার রংচটা একঘেয়ে সংসারে যে বেঁচে থাকে আমাদের একান্ত নিজেদের রঙিন অবুঝ রূপকথার গল্পগুলো। হয়েছে হয়েছে, আর সিনেমার ডায়লগ দিতে হবে না। অনেক দিন পর আবার আগের মতো করে হাসছে তৃপ্তি, দুজনের বুকেই কুলকুল করছে আনন্দের ঢেউ। অনেকগুলো দিনের পর আবার ঘরে ফেরার আনন্দ, হাজার প্রতিকূলতার ভিড়েও নিজেদের ভালোবাসাকে জিতিয়ে দেবার আনন্দ। আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।